অভিভাবক কোনো দয়া দেখায় না। আর্য এক অদ্ভুত মরুভূমিতে পৌঁছায়। চারপাশ নিস্তব্ধ, বাতাসে সময়ের ভার। চতুর্থ প্রশ্নের উত্তর কি তুমিই দেবে? তুমি কে? আমার এগিয়ে যাওয়ার একটা পথ দরকার। থামো পথিক, এটা সময়ের উপত্যকা। এখানে এগিয়ে যাওয়ার একটাই নিয়ম। এগিয়ে যেতে হলে তোমার অতীত অথবা ভবিষ্যৎ বন্ধক রাখতে হবে। তুমি হয় আমাকে তোমার অতীত দেবে, তুমি ভুলে যাবে তুমি কে, কেন তুমি এখানে এসেছ, অথবা তুমি আমাকে তোমার ভবিষ্যৎ দেবে। এর অর্থ তোমার কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার মৃত্যু নিশ্চিত। বলো, তুমি কি বেছে নেবে? নিজেকে ভুলে যাবে নাকি তোমার মাকে বাঁচাতে নিজেকে ধ্বংস করবে? এটা কেমন নিষ্ঠুর বিচার! অতীত না ভবিষ্যৎ, এর মানে কি? এটাই সময়ের সারমর্ম। কিছু অর্জন করতে হলে সময় দিতে হয়। তোমার সময় এখন শুরু। আমি যদি ভুলে যাই আমি কে, আমার মায়ের অপেক্ষা বৃথা যাবে। আমি স্মৃতি বিনিময় করতে পারি না। আমার অতীতই আমার শক্তি, আমার মায়ের স্মৃতি, আমার বাবার সংগ্রাম। আমি যদি সেগুলো ভুলে যাই, আমার অস্তিত্বের অর্থ হারিয়ে যাবে। একজন ছেলের অস্তিত্ব তার শিকড়ের মধ্যেই প্রথিত। তাহলে তুমি কি মৃত্যুকেই বেছে নিচ্ছ? তোমার ভবিষ্যৎ আমাকে দিলে। তোমার মা সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার আত্মা কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, আমি একমত। যদি আমার ভবিষ্যৎ ত্যাগ করে আমার মা তার জীবন ফিরে পান, তাহলে এটাই সঠিক বিনিময়। আমার ভবিষ্যতের সবচেয়ে সুন্দর মুহূর্ত হবে সেই দিন, যেদিন আমার মা নিজের চোখে এই পৃথিবী দেখবেন। তারপর আমার আর বেঁচে থাকার ইচ্ছা থাকবে না। এই তোমার ভবিষ্যৎ। ওঠো